আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই তো ফেসবুক ব্যবহার করে থাকেন। ফেসবুকের আজকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখিয়ে দেবো, যা আপনাদের অনেক উপকারে আসবে। অনেক সময় দেখা যায় যে একই ধরনের ফিড আপনার সামনে, মানে একই ধরনের ফিড মানে সেম টাইপের কন্টেন্ট বারবার আপনার সামনে আসতে থাকে। এই বারবার যে আসতে থাকে এতে আপনি অনেক সময় বিরক্ত হয়ে থাকেন। জাস্ট একটা সেটিং যদি অন করে রাখেন তাহলে এই একই ধরনের কন্টেন্ট বারবার আপনার সামনে সাজেস্ট করবেন না ফেসবুক, এবং এটা অনেক পরিমাণ কমে যাবে। সেক্ষেত্রে আপনি নতুন ফিডে দেখার সুযোগ পাবেন। এবং এই সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে বারবার অনেক সময় দেখা যায় যে আনঅরিজিনাল কন্টেন্টও আপনার সামনে শো করে। এবং আজকে আপনাদেরকে আরেকটা দেখিয়ে দেবো যে অনেক সময় দেখা যায় যে আপনারা বিভিন্ন ধরনের স্প্যাম লিঙ্কে ক্লিক করেন এবং ক্লিক বিটিং সাইটগুলোতে ক্লিক করে ফেলেন ফেসবুকের মাধ্যমে। যদি আপনি এই সেটিংসটা যদি ক্লিক করে রাখেন তাহলে এই ধরনের সাইটগুলো আপনার ফেসবুকে কম আসবে, এবং আপনার ফেসবুক আপনি যে ঝুঁকিতে থাকেন যে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, এটার সম্ভাবনা অনেক কমে যাবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এই ফেসবুক আপনার সন্তান এবং অনেক ছোট বাচ্চারা দেখে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় শকিং কন্টেন্ট সামনে চলে আসে এবং এতে ছোট বাচ্চারা অনেক সময় ভয় পেয়ে থাকে। এবং যদি আপনি এই সেটিংসটি অন করে রাখেন সেক্ষেত্রে আপনার ছোট যে বেবিটি আসে সে আর কোনো কিছু ভয় পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য যেটা করতে হবে, আপনার যে ফেসবুক অ্যাপসটি আসে মোবাইলে, জাস্ট ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে প্রোফাইলের উপরে একটি ক্লিক দেবেন। প্রোফাইলের উপরে ক্লিক দেওয়ার পরে ওপরে যে সেটিংস চিহ্ন আছে সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করার পর দেখেন নিউজ ফিড বলে যে অপশন আছে, জাস্ট নিউজ ফিডের উপরে ক্লিক করবেন। নিউজ ফিডের উপর যখন ক্লিক করবেন এখানে দেখেন রিডিউস বলে একটা অপশন আছে, জাস্ট রিডিউসের উপরে ক্লিক করবেন। রিডিউসের উপরে ক্লিক করার পর এখানে দেখুন যে একদম ফার্স্ট লো কোয়ালিটি কন্টেন্ট লাইক ক্লিকবেট এবং স্প্যাম, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর ডিফল্টভাবে রিডিউস আছে, আপনি এখান থেকে জাস্ট মোর রিডিউস এটার উপরে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে আপনার এই ধরনের কন্টেন্ট অনেক কম আসবে, স্প্যাম লো কোয়ালিটির কন্টেন্ট। জাস্ট ব্যাকে তারপর ক্লিক করবেন, তারপরে দেখুন লেখা আছে আর আনঅরিজিনাল কন্টেন্ট এবং প্রবলেমেটিক শেয়ারিং, এবং একই ধরনের কন্টেন্ট বারবার আপনার কাছে আসে। ওই যে একটু আগে আপনাদের যেটা বললাম, জাস্ট এজ এ লিখছে লাইক ডিফারেন্ট অ্যাকাউন্ট শেয়ারিং দ্য সেম কন্টেন্ট। অনেকে এই কন্টেন্ট অনেকেই শেয়ার দেয় আপনার ওয়ালে, তখন বারবার এই কন্টেন্ট আসতে থাকে। জাস্ট এইটার উপরে ক্লিক করবেন, করার পরে রিডিউস মোর এটার উপরে ক্লিক করে ওকের উপরে ক্লিক করবেন, তারপরে ব্যাকে ক্লিক করবেন। এবং সেন্সিটিভ কন্টেন্ট, অনেক সময় দেখা যায় যে অনেক সেন্সিটিভ কন্টেন্ট যেগুলা বিভৎস রক্তাক্ত থাকে অনেক, এই ধরনের ছবিগুলো আপনাকে অনেক সময় দেখবেন যে অনেকে এই ছবি দেখে অজ্ঞানও হয়ে যায়। এবং আপনি যদি এই সেটিংসটা অন করে রাখেন তাহলে ফেসবুক আপনাকে এই ধরনের কন্টেন্ট সাজেস্ট করবে না। এই যে সেন্সিটিভ কন্টেন্ট, জাস্ট এটার উপরে ক্লিক করবেন, রিডিউস মোর আমি অলরেডি এটা ক্লিক করে রেখেছি। এভাবে আপনারা এই সেটিংসটি চেক করে নেবেন। এভাবে যদি আপনি এটা চেক করে নেন তাহলে এই ধরনের প্রবলেম থেকে আপনি রেহাই পাবেন। এবং আরেকটি কথা, অনেক সময় দেখা যায় যে আপনার যে ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে, যে অ্যাকাউন্টটি 100% সিকিউর কিনা সেটা আপনার জানা প্রয়োজন, কারণ আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে কিন্তু অনেকেই জড়িত। এবং কোনো কারণে যদি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয় আপনি কিন্তু অনেক বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে পারেন। এই সেটিংসটা যদি আপনি একবার চেক করে নেন তাহলে আপনি 100% নিরাপদ থাকবেন, কোনো ধরনের মানে হ্যাক হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। এবং এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার যে ফেসবুক অ্যাপসটি আছে অ্যাপসটি ওপেন করবেন, প্রোফাইলের উপরে ক্লিক করবেন, তারপর সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করার পর দেখুন এই যে প্রাইভেসি চেক আপ, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। প্রাইভেসি চেক আপের পর এখান থেকে দেখেন হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখছে কী কী লিখছে, ইওর পাসওয়ার্ড ইজ ওকে, টু ফ্যাক্টর অথেন্টিক ইজ অন, লগইন অ্যালার্টস আর অন। জাস্ট আপনি এখান থেকে চেক দিয়ে নেবেন ব্যাপারটা। এখানে রিভিউর ওপরে ক্লিক দিলাম।
দেওয়ার পরে বলছে যে আপনি কি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে চান, জাস্ট এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড যদি মনে করেন চেঞ্জ করে ফেলতে পারেন। যেহেতু আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি, জাস্ট স্কিপ ক্লিক করলাম। তারপরে যে টু স্টেপ যে ফ্যাক্টর, অনেক সময় যে আপনি পাসওয়ার্ড দেন এবং পাসওয়ার্ড দেওয়ার পরে মোবাইল আপনার একটা কোড আসে, সেই কোড দেওয়ার পরেই কিন্তু আপনি ফেসবুকে লগ ইন করতে পারেন, সেটা অন আছে, সেটাই এখানে বলছে। যদি এটা অন থাকে তাহলে ভালো কথা, আর যদি অন না থাকে আপনি এটা এখান থেকে ম্যানেজে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে নিন। তারপর নেক্সটের উপরে ক্লিক করুন। এখানে দেখুন যে কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ফেসবুক নোটিফিকেশন এবং আপনার ইমেলে নোটিফিকেশন আসবে, জাস্ট এই দুটো অন আছে কি না দেখুন। আমার অলরেডি অন আছে, আপনারা এইভাবে অন করে নিন। তারপর নেক্সটের উপরে ক্লিক করেন। নেক্সটের উপর যখন আমি ক্লিক করলাম তখন আমাকে বলতেছে যে সব কিছু ওকে, এবং যদি কোনো কারণে যদি কোনো কিছু ওকে না থাকতো এখানে একটা ক্রস চিহ্ন আসতো। এভাবে আপনারা এটা চেক করে দেখে নিতে পারেন, জাস্ট ওকের ওপরে ক্লিক করে বের হয়ে আসবেন। এভাবে আপনারা আপনার ছোট্ট একটি এই সেটিংসগুলো অন করার মাধ্যমে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্টটি অনেক সিকিউর করে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই ধরনের ফেসবুক ইউটিউবের বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপ নিয়ে আমি নিয়মিতভাবে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করে জানায়েন আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো, এবং যদি কোনো ধরনের মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানায়েন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।